বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসান ঝামেলা যেন তার পিছুই ছাড়ছে না। একের পর এক দুঃসংবাদ বয়ে বেড়াতে হচ্ছে তাকে। প্রথমত, ইচ্ছা থাকার পরও বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না রাজনৈতিক কারণে। এর মধ্যেই আরও একটি দুঃসংবাদ শোনা গেল সাকিবকে ঘিরে। এ যেন নতুন ক্ষত। টাইগার ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এই নতুন খবর সাকিবের জন্য অসম্মান বয়ে আনল না তো? ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক ইনফো জানিয়েছে, বোলিং অ্যাকশনে পাস না করা পর্যন্ত ইসিবির আয়োজিত কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে বল হাতে নিতে পারবেন না সাকিব। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে এক ম্যাচে খেলার সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। এরপর নিজেকে প্রমাণ করার জন্য সাকিবকে দিতে হয় পরীক্ষা। চলতি মাসের শুরুতে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেয় লাফবরো ইউনিভার্সিটি, কিন্তু দুর্ভাগ্যজনক যে বাঁহাতি টাইগার অলরাউন্ডার সে পরীক্ষায় পাশ করতে পারেননি। বোলিংয়ের অধিকার ফিরে পেতে সাকিবকে পুনরায় পরীক্ষা দিতে হবে। ক্রিকেটের নিয়ম অনুসারে বোলিংয়ের সময় স্পিনাররা তাদের কোনোয়ে সর্বোচ্চ 14 ডিগ্রি ভাঙতে পারেন। সাকিবকেও প্রমাণ করতে হবে তিনিও কোনোই 14 ডিগ্রির কম ভেঙে বোলিং করতে পারেন। সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে গেল 10 ডিসেম্বর থেকে, কারণ ওই দিনই পরীক্ষার ফল জানিয়েছিল লাফবরো ইউনিভার্সিটি। 2010 থেকে 2011 সালের পর গেল সেপ্টেম্বরে প্রথম কাউন্টি ক্রিকেটে খেলতে যান সাকিব। টন্টনের সারের হয়ে 4 দিনের একটি ম্যাচ খেলেন টাইগার অলরাউন্ডার। 2 ইনিংস মিলিয়ে শিকার করেন মোট 9 উইকেট, যদিও ব্যাট হাতে তেমন ভালো করতে পারেননি। কাউন্টি ক্রিকেট শেষ করে ভারত সফরে থাকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেন। তখন সারেতে সাকিবের বোলিংয়ের দারুণ সমীহ হয়েছিল ভক্ত সমর্থকদের কাছে, কিন্তু এখন দেখা গেল কাউন্টি ক্রিকেটে খেলতে যাওয়াই কাল হয়ে দাঁড়ায় সাকিবের জন্য। নানান সমালোচনা থাকলেও সাকিব ভক্তরা চেয়েছিলেন খেলার মাঠে সাকিবকে সবসময় দেখতে, কিন্তু সে উপায় বোধ হয় ধীরে ধীরে শেষ হতে চলেছে, এমন আশঙ্কা করছেন এখন সাকিব ভক্তরা। এখন একটা প্রশ্ন বেশ ঘুরে বেড়াচ্ছে, তবে কি খেলার জগৎ থেকে বাদ পড়তে যাচ্ছে সাকিব আল হাসানের নাম? শিলা ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।